হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গ্রামের বাড়িতে আসলাম। তো আমি বরাবরের মতোই ডিম রান্না খুব পছন্দ করি, ডিম এবং মুরগির মাংস। কারণ আমি যখন ব্যাচেলারে ঢাকা থাকি তখন কিন্তু সবচেয়ে শর্টকাটে যেই খাবার সেটা হচ্ছে ডিম। এই ডিম রান্না করা অনেক সহজ, সবচাইতে মানে সুলভ মূল্য এবং কি খেতে সুস্বাদু এটা তো এবং মরিচ মনে হয়। রান্না করাটাও খুবই সহজ। সো আসলাম বাড়িতে। তো তো আমি চুলা, মিসেস বলল যে তুমি আজকে ডিম রান্না করে খাওয়াও। তো ডিম সিদ্ধ করলাম, সিদ্ধ করে ছিলে নিলাম। এখন একটু হলুদ এবং একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। একটু ভালোভাবে মাখিয়ে নেব। চুলাও জ্বালিয়ে নিলাম, চুলার মধ্যে তেলও দিয়ে নিলাম কড়ার মধ্যে। তো এখন আমি ডিমটি ছেড়ে দিলাম। ডিম দিয়ে একটু আমি বাদামি কালার করে ভেজে নিব। ডিম, পেঁয়াজ, টমেটো, চুলাটা একটু কমিয়ে নিই। যা বাবা, চুলাই নিয়ে দিয়ে দিলাম। দেখুন কীভাবে ডিমগুলো হচ্ছে। তো দেখে নিচ্ছি আমি ডিমগুলোকে আমি একটু বাদামি কালার করে নেব। ডিম আমি ভেজে নিচ্ছি। চুলার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিলাম। একটু তেল দাও। পেঁয়াজটাকে, তেল একটু কম হয়ে গেছে, আবার একটু তেল দিয়ে নিলাম। তো পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভালোভাবে ভেজে নিব। দীর্ঘ 3 বছর পর রান্নাছি। দিয়ে দিলাম টমেটো, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো। হলুদ মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটাকে। এখন আমি একটু কষিয়ে নেব এটাকে। না, একটু পরে এটা তেলে একটু ভাজতে দিব। তেল ছাড়তে হবে, একটা তেল ছাড়বো। নেবে পরিমাণ মতো পানি, বাস। আর না, পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব। ডিমগুলো আমি একটু সাথে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা। আমার মেয়ে কথা বলছে, এই পাশে কেন সব তো আগেই হয় দেখি বলবো না। বাবার সাথে সিদ্ধ আর কিছু নাই। আমার কোলে বাবার সাথে কথা বলতেছে আর আমি রান্না করতেছি। কি বলো মা? সো এই যে হয়ে গেল আমার ঝটপট ডিমের রেসিপি।